ভাস্করদা, একটু আগে কথা হচ্ছিল কলকাতা লিগ এখনো শেষ হয়নি, ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলের ম্যাচটা বাকি। ইস্টবেঙ্গল মেহাবাটান কলকাতা লিগে যে খেলাটা হলো সেটা একবার পয়েন্ট নিয়ে নেওয়া হলো ইস্টবেঙ্গলের, আবার ফিরিয়ে নেওয়া হলো। ভাই এইসব ব্যাপারে কিছু নিয়ম করে আমার মাথায় ঢুকে না, বুঝিও না কি করে না করে মাথায় ঢুকে না আসে না। একটা কথা বলতে পারি, হ্যাঁ, কেরালার থেকে অনেক কিছু শেখার আছে। কেরালা আবার নতুন করে প্লেয়ার প্রডিউস করছে। কেরালা প্রিমিয়ার লিগ চালু করেছে, সুন্দরভাবে শেষ করেছে, ভালো ভালো ছেলে উঠে আসবে। যদিও এই চেষ্টাটা আইএফএ করা উচিত ছিল, সেটা সাচি গ্রুপ করছে, বেঙ্গল ফুটবল প্রিমিয়ার লিগ এককভাবে করছে সাচি গ্রুপ। আচ্ছা, চেষ্টা করছে কতখানি ফলপ্রসূ শুরু হলো বলো, ফলপ্রসূ হলো। আমার আশা করি ফলপ্রসূ হবে। সাচি গ্রুপ যারা কর্মধারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে আমার ব্যক্তিগত কোনো কারণ নেই, অসংখ্য এই যে তারা এই প্রচেষ্টাটা নিয়েছেন, বাংলা গ্রামাঞ্চলে ফুটবলদের লাইমলাইটে আনার চেষ্টা করছেন। বেঙ্গল ফুটবল প্রিমিয়ার লিগ শুরু করছেন। রাজীব গ্রুপের কর্ণধার যিনি আছেন রাহুল টোডি এবং তোমার ঘোষাল ওখানে আছেন। অনুরাধা চক্রে আমি ওখানে একজন ফুটবলের অ্যাডভাইজার আছি। আরো বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় আছে, এদের যদি নামিয়ে দেওয়া যেতে পারে ঠিকঠাক করে, তাহলে আশা করা যায় বাংলা ফুটবলে একটা দিক উন্মোচন হবে। এবং আয়তো প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে এটাকে সাপোর্ট করছে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু যারা এটা কাজটা আইএফএ যারা করা হচ্ছে অনেক আগে, জেলা ফুটবল বন্ধ হয়ে গেলে ফুটবল আসবে না, অসম্ভব ব্যাপার। ভাস্করদা, এই টুর্নামেন্ট থেকে যারা নজরে পড়বে, মনে করুন 30টা প্লেয়ার বা 40টা প্লেয়ার, তাদের ডেকে নিয়ে সারা বছর কোচিং যে ট্যালেন্ট আছে, যে ট্যালেন্টটাকে এইটাই কিন্তু এটা কোনো ভাবনা আছে তোমাদের? এটা তো বলার চেষ্টা করছি। আচ্ছা, যে এই স্ক্রিনিং করে ছেলেগুলোকে নিয়ে এদেরকে রেখে দিয়ে প্র্যাকটিস করানো, সেই চেষ্টাটা করা উচিত, তবেই প্লেয়ার তৈরি হবে, নাহলে হবে না। আমি একাডেমি সবাই হচ্ছে একাডেমি কোচিং ক্যাম্প চলছে এদের নিয়ে তুই, কারণ তোমার চোখ আমরা দেখেছি ভাস্কর গাঙ্গুলি, সুরজিৎ সেনগুপ্ত বাইচুং ভুটিয়াকে নিয়ে এসে 16 বছরের পল্টুদাকে যখন বলেছিল তখন অনেকে অবাক হয়ে গেছিল। সেই বাইচুং ভুটিয়া পরে ফ্লারিশ করে কোথায় চলে গেছে নিজেকে, কিন্তু স্পট করেছিলেন তোমরা। সেও খুব বড় প্লেয়ার ছিল, তার নাম অজয় সিং, আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল। হঠাৎ হয়ে গেল ও কিন্তু, হ্যাঁ, ও বাইচুংয়েরই প্রায় কন্টেম্পোরারি, বাইচুংয়ের নাম করতে পারত। এই যে ট্যালেন্টগুলো আছে এদেরকে নিয়ে নার্সিং করা উচিত। আমি এইসব ব্যাপারে আমি শ্যামল ঘোষের প্রশংসা করবো। হয়তো শ্যামলরা ঠিক সময় ঠিক জায়গায় আস্তে 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 পুট করে 20-25 মিনিট করে খেলা তো এদের তৈরি করেছে। আমি তো এনেছি নিশ্চয়ই, শ্যামল ঘোষ আসলে তো শ্যামলরা করেছে, এটা ভুললে চলবে না। নিশ্চয়ই এরকম আমি বা আমরা দু একজন প্লেয়ার নিয়ে আসতে পারি, তাদের নার্সিং করার ক্ষমতা যাদের আছে তাদেরকে বোঝাতে হবে। এদেরকে দেখো যে আমি যদি 30টা প্লেয়ার যদি 10টা প্লেয়ার বার করতে পারি, সেটাই আমার সাকসেস, আমার বা আমাদের সাকসেস, বেঙ্গল ফুটবল সাকসেস, ইন্ডিয়ান ফুটবলের সাকসেস। এখন ভাবা যাবে সন্তোষ ট্রফি নিয়ে চিন্তা করতে হচ্ছে আমাদের জিতবো না হারবো। হ্যাঁ, ভাবা যায় না। আজকে তো ভেবেছি বাংলা স্পোর্টসটা কোন জায়গায় চলে গেছে। আমরা উত্তরপ্রদেশকে 7 গোল মারার পর প্রচন্ড হইচই হচ্ছে। নট অনলি ফুটবল, সব ইন অল রেসপেক্ট। স্পোর্টসটা একটা যেটা সমাজ গঠন করে। স্পোর্টস এমন একটি মাধ্যম যার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। স্পোর্টস এমন একটি মাধ্যম যার মধ্যে দিয়ে একাত্মতা হয়। স্পোর্টস এমন একটা মাধ্যম শরীর গঠন হয়। সেই স্পোর্টসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর চিন্তাভাবনার ব্যাপার আছে। সে চিন্তা এখনও না করে তাহলে তো আরও মুশকিল।
ক্লাবগুলো টাকা খরচা করছে ধোয়াতে, আমার আউটপুটটা কি? আউটপুট তো দেখতে হবে। যেটা আগে বাংলার ইন্ডাস্ট্রি ছিল সেটা এখন নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি করে দিচ্ছে, স্পোর্টস কেরালা করে দিচ্ছে, কর্ণাটক করে দিচ্ছে, ইভেন মহারাষ্ট্র, গুজরাট করে দিচ্ছে। আমরা পিছিয়ে কোথায় চলে যাচ্ছে। সদ্য সমাপ্ত ন্যাশনাল গেমসের দিকে তাকিয়ে দেখি আমাদের অবস্থাটা কোথায়। 13 নম্বর, 13 না 17 খোঁজিয়ে দেখেছে। এখন যদি না ভাবে আমাদের ক্রীড়া সংগঠকেরা, অবশ্যই আমাদেরও দোষ আছে, আমরা যে ঘর কিছু তা বলছি না, আমাদের কিছু আমাদের দোষটা অনেক কম। মানে আমাদের যারা প্রাক্তন খেলোয়াড় তাদেরকে অল রেসপেক্ট, নট অনলি ফুটবল, তাদেরকে ব্যবহার করা হয় বা হচ্ছে না। আজ তুই বিসিসিআই দরকার 3 দিনের ক্রিকেট তৈরি করতে হবে। আগে ক্রিকেট খেলা কটা স্টেট গুনে বলা যেত, 5-6টা 7টা স্টেট। এখন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, নাগাল্যান্ড থেকে গোয়া, সব জায়গায় রোজ ক্রিকেট খেলা। এখন 3 ফরম্যাটে 3টে টিম অনায়াসে করতে পারে, অনায়াসে করতে পারে। কেন সম্ভব হয়েছে? অনেক সংখ্যক ম্যাচ খেলতে হবে। ম্যাচ যত ম্যাচ খেলে তত কোয়ান্টিটি বেশি, কোয়ালিটি দেবে। তাই যেটা আমার কথা, গুণীজনদের কথা, যত কোয়ান্টিটি আসবে তত কোয়ালিটি পাবো। কোয়ান্টিটি কমে গেলে কোয়ালিটি কমে যাবে। এটা তো ধ্রুব সত্য কথা। তোদের সাংবাদিকতা লাইনে দেয়, তুই দেখ তোদের যে সাংবাদিকতা তোমার স্টাইল ছিল, এখনকার সঙ্গে স্টাইল দেখ, জানে না, বোঝে না। আই এম সরি টু সে। তোমার মধ্যে প্রশ্ন করে, আমি নিজে ওই কী প্রশ্ন করছি, অধৈর্য হয়ে যাও তখন, তোর অধৈর্য হয়ে যায়।